আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রমজান স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এই রেসিপিটা রমজানের আগে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। ইফতারে কিছুক্ষণ আগে নামিয়ে এটা ভেজে নিলেই হয়ে যাবে। আর চাইলে আপনারা এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, এমনকি বিকালে নাস্তা হিসাবেও খেতে পারবেন। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমে আমি একটা বোল নিয়ে এখানে নিয়ে নিলাম সিদ্ধ করা আলু। 3টা আলু আমি আগে থেকে সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর সাথে আমি নুডলসও সিদ্ধ করে নিয়েছিলাম। পানিটা জড়িয়ে দিয়ে দিব এখানে। সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, সাথে আমি কিছু কাঁচামরিচ কুচিও ভেজে নিয়েছি। তো সবগুলো আমি উপকরণ দিয়ে দিলাম, আর সাথে আবার দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব, সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিব একটা ডিম। আর ওই যে নুডলসের 2টা মশলা ছিল, 2টা মশলা আমি এখানে দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ আমি একত্রে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে কাঁটা চামচ দিয়ে মিশাতে গিয়েছিলাম, বাট হচ্ছিল না। আমি এটা হাত দিয়ে মিশিয়ে নেব। তো ফিরে আসছি সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে। তো মিশানো হয়ে গিয়েছে। তারপর আমি হাতটা ক্লিন করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে সামান্য পরিমাণ নেব আর এগুলো বানিয়ে নেব। তো আপনারা চাইলে এটা গোল করে বানাতে পারেন বা একটু লম্বা লম্বা শেপ দিয়েও বানাতে পারেন। তো দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এগুলো এখন আমি একটা সাইডে রেখে দিব আর বাকি কাজটা করে নিব। তার জন্য লাগবে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, সাথে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। দুটো উপকরণ আমি একত্রে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। একত্রে অনেকটা পানি দিব না, অল্প একটু পানি দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব লবণটা পরিমাণ মতো দিয়ে নিব। তারপর আমি মিশ্রণটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে এখন নিয়ে নিব নুডলস। এই নুডলসটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একদম যতটুকু পরিমাণ গুঁড়ো করা যায় গুঁড়ো করে নিব। তো এখানে আমি 2 প্যাকেট প্রথমে নুডলস নিয়েছি। আমার টোটাল 4 প্যাকেট নুডলস লাগবে। প্রথমে আমি 2 প্যাকেট নিয়ে এটাকে একদম হাত দিয়ে আমি আবার মাহি দুজন মিলে আর কি গুঁড়ো করি। তারপর গুঁড়ো করে 2টা প্যাকেট আমি নিয়ে নিলাম একটা ট্রেতে। নিয়ে আমি এখানে যে 2 প্যাকেট মশলা ছিল, 1 প্যাকেট মশলা আমি এই নুডলসের উপরে দিয়েছি, আর 1 প্যাকেট মশলা আমি এই ময়দার মিশ্রণটার সাথে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। আগে থেকে বানিয়ে রাখা নুডলস কাটলেট থেকে এখানে আমি 3 পিস দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে মিশ্রণটি লাগিয়ে নিব। তারপর তুলে আমি এই নুডলসের উপর রেখে দিব। রেখে হাত দিয়ে নুডলসটা চারিদিকে সমানভাবে লাগিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে সমানভাবে লাগিয়ে নিতে হবে। একটু আলতো হাতে চাপ দিলে দেখবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে একটা ট্রেতে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন এগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে এগুলো আমি বাচ্চার টিফিনে দিতে পারবো। তারপর যখন বিকালবেলা নাস্তা হিসাবে দিতে পারবো। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসেও আমি এগুলো খেতে পারবো। তো এর আগে শেষ হয়ে গেলে আবারও বানিয়ে নিতে পারবো, যেহেতু এটা বানাতে খুবই সহজ। তো দেখুন আমি একটা বক্স নিয়ে বক্সে রেখে দিচ্ছি। আমি এখানে 2 বক্সে ভরে রেখে দিব আর কিছু আপনাদেরকে বেজে দেখাবো। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম নুডলস কাটলেটগুলো। 5 পিস আমি এখন ভেজে নেব। তো যখন একটা পিঠ হয়ে আসবে তখন আমি অপর পিঠটাও ভেজে নেব। তো 2 সাইড ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নুডলস কাটলেট। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন।